আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যারা নাস্তিক মুরতাদ এবং যারা ইসলাম বিদ্বেষী তারা সব সময় ক্ষমতাসীন সরকারের ঘাড়ে চড়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে। জোরে বলেন ঠিক কিনা? আমি নাস্তিকদের কাজই হচ্ছে যারাই ক্ষমতায় থাকবে তাদের পক্ষে দেয়া তাদের ঘাড়ে চড়া নিজেদের অসৎ উদ্দেশ্য তারা বাস্তবায়ন করতে চায়। বর্তমান যেই উপদেষ্টা পরিষদের সরকার ডক্টর ইউনূসের সরকার আছে, এই উপদেষ্টাদের মাঝে থেকেও অনেকে তাদের ঘাড়ে চড়ে তাদের দ্বারা সমর্থিত হয়ে বহু মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের কটূক্তি করার স্পর্ধা দেখিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জাতীয় পাঠ্যপুস্তক সংশোধনকারী যেই কমিটি বানানো হয়েছে তার একজন সদস্য নাস্তিক রাখাল রাহা, যে তার ফেসবুক আইডিতে লিখে রেখেছে নিধর্মী। তার পরিচয় ফেসবুক আইডিতে অ্যাবাউটের একটা অংশ থাকে না, ওই জায়গায় সে লিখে রেখেছে নিধর্মী, মানে সে কোনো ধর্ম মানে না। এই নিধর্মী রাখাল রাহা সে যেটা মুখে বলতো সেটা হাজারো মানুষের মাঝখানে পৌঁছানোর জন্য ওই মুখের কথাটাকে সে ফেসবুকে লিখেছে আল্লাহর নামে, আল্লাহর রসুলের নামে এমন অশ্লীল এবং এমন অসম্মানজনক শব্দ লিখেছে যেটা আমি আমার মুখে উচ্চারণ করার সাহস পাই না। তৌহিদি জনতা বহুদিন ধরে তার শাস্তির জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের কটূক্তিকারীদের ব্যাপারে ব্লাসফেমি আইন করার জন্য আন্দোলন করতেছেন। যারা দায়িত্ব আছে ওনারা মাথায় নিতেছেন না, ওনারা ভাবতেছেন যে এখন এগুলো করলেনি আবার বিদেশি, যেহেতু নাস্তিক ইসলাম বিদ্বেষী আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তিকারীদের পিছনে নাস্তিক ইহুদি এবং খ্রিস্টানদের বৈশ্বিক শক্তি থাকে। যারা বলেন ঠিক কিনা? ওনারা নিজেদের নিরাপত্তা করতে গিয়া যে না জানি আমাদের ক্ষমতা চলে যায়, না জানি আমরা কন্ট্রোলের বাইরে চলে যাই, ওনারা নাস্তিকদেরকে সমর্থন করতেছেন। আমরা বলবো যদি এই দেশের তৌহিদি জনতাকে খুশি করতে না যান, তৌহিদি জনতাকে খুশি না রাইখা দাদা বাবুদেরকে খুশি রাখতে গিয়া 15 বছর থাকতে পারছে, এরপরে আর থাকতে পারে নাই। কাজেই দেশের জনগণ, এই দেশের 90% মুসলমান, এদেশের সমস্ত মুসলমানরা চায় যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান হোক। জোরে বলেন চান কি চান না? চান কে কে একটু হাত তোলেন। চান না কারা কারা? এরা হাতগুলো নামায় দেন। আচ্ছা নামান। শুধু এই মসজিদের অবস্থা না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের অবস্থা। কাজেই আমরা যারা দেশের দায়িত্বশীল কর্ণধার আছেন আপনাদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা যদি আবারও ভাবেন যে কওমি এদেশের তৌহিদি জনতা মুসলিম কওমকে আপনারা ধোকায় ফাইলা এদের সমর্থন নেবেন, এদের সমর্থন নিয়ে ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু মুসলমানদের প্রাণের স্পন্দন আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে আপনারা সতর্কতা অবলম্বন করবেন না, তাহলে আল্লাহ পাক আপনাদেরও সেই পরিণতি করবে যেই পরিণতি আগে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দাবি জানাচ্ছি আজকের এই জুমার বয়ান থেকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সরকারের কাছে দাবি জানাবেন যে যারাই আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে কটু কথা মুখ থেকে বলবে বা লিখবে এদের ব্যাপারে মৃত্যুদণ্ডের ফায়সালা করতে হবে। যখন যেই সরকার ক্ষমতায় থাকে ওই সরকার প্রধানরে নিয়ে কটু কথা বললে জেলে নেওয়া যায়, যায় কি যায় না? তাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে কটু কথা বলা এটা কোনো বাক স্বাধীনতা না, বরং দেশকে অস্থিতিশীলতা করে তোলার ষড়যন্ত্র। আমরা সরকারকে বলবো যে যারা এগুলো করছে তারা চাইছে আপনাকে বেকায়দায় ফেলতে, আপনি এদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন। জোরে বলেন ঠিক কিনা? এরকম আমরাও অনেক সময় এমন কটু কথা বইলা ফেলি যেটার দ্বারা ঈমান চলে যেতে পারে।